নাগরাকাটায় বানভাসী এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে গিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার প্রতিবাদে কালিয়াগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিজেপি নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা ধনকৈল পঞ্চানন মোড়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সাধন ঘোষের আহ্বানে এই পথ অবরোধ শুরু হয়। কমল সরকার, তারিণী কান্ত রায়, গৌরাঙ্গ দাস, গৌতম বিশ্বাস, প্রদীপ সরকার, অপূর্ব রায়, তারিণী দেব শর্মা, উৎপল মজুমদারের মতো কালিয়াগঞ্জ গ্রামীণ ও শহর মণ্ডলের বিজেপি নেতাকর্মী এই পথ অবরোধে সামিল হয়েছিল। এদিন বেশ কিছু সময় ধরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবরোধের জেরে রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। শেষে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহকে অবরোধ কর্মসূচি শেষ হয়। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সাধন ঘোষ বলেন, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিতে হবে, নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। আপনারা সকলেই অবগত আছেন, বিগত কয়েকদিন হলে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ। তার জন্য রাজ্যের বিরোধী দল হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল হিসেবে আমাদের রাজ্য সভাপতি এবং উত্তরবঙ্গের সাংসদ এবং এমপিরা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গ সফরে বের হয়েছিল। সেইখানে আমরা দেখতে পেলাম আমাদের এমপি এবং বিধায়কদের শুধুমাত্র দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিরোধী দল হওয়ার জন্য আমাদের এমপি এবং বিধায়কদের উপর তৃণমূলী দুষ্কৃতীরা নির্মমভাবে হামলা চালালো, আমাদের সাংসদকে রক্তাক্ত করলো। আমরা তারই জন্য আজকে প্রতীকী পথ অবরোধে বসেছি। আগামী দিনে যদি আমাদের এমপিদের উপর হামলাকারী যারা হামলা করেছে দুষ্কৃতী, তাদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাব।